আচ্ছা, পরন্ত বস্তুর সূত্র বলি। পরন্ত বস্তু সম্পর্কে গ্যালিলিও কয়টা সূত্র আবিষ্কার করেন? 3টা। এই সূত্র 3টাকে কি বলে? পরন্ত বস্তুর সূত্র বলে। তাহলে পরন্ত বস্তুর সূত্রের আবিষ্কারক হলো গ্যালিলিও। আচ্ছা, তাহলে এই গ্যালিলিওর যে 3টা সূত্র, তার প্রথম সূত্রটা কি? স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। আচ্ছা, তাহলে কি কোথা থেকে পড়ে? স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে। তাহলে যদি উপরে যে কোনো কিছু একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম, তার মানে আমি ধরলাম একটা 5তলা বিল্ডিং থেকে যদি আমরা 100টা বস্তু ছেড়ে দিই, 100টা বস্তু ছেড়ে দিলাম, একটা কলম হতে পারে, একই সাইজের আমরা 10টা কলম ছেড়ে দিলাম, তাহলে কি হবে? তারা নিচে পড়তে যে সময় লাগবে এই সময়টা কিন্তু সবগুলো কলমের জন্য একই সময় লাগবে। যার কারণে সে বলতেছে কি যে একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। আচ্ছা, এটা হলো প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি? স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। মানে বেগ আর সময় এই দুটা কি হবে? সমানুপাতিক হবে। তাহলে কি ভি হলো বেগ, সমানুপাতিক টি হলো কি? সময়। তার মানে বেগ যদি বাড়ে সময়ও বেশি বাড়বে, সময়ও বেশি লাগবে। বেগ যদি কমে তখন সময় কি হবে? সমানুপাতিক, বেগ বাড়বে টাইমও বাড়বে, আবার বেগ কমবে টাইমও কমবে। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। আচ্ছা, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে কি তৃতীয় নম্বর সূত্র কি? স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে কি দূরত্ব হলো এইচ আর টাইম হলো কি? টি, তা হলো বর্গ এই স্কয়ার, তাহলে বর্গের সমানুপাতিক। সেটা ছিল গ্যালিলিওর প্রথম, দ্বিতীয়, তৃতীয় সূত্র।